গল্পের শুরুতেই দেখা যাবে দীপের মা বারবার করে তিন্নিকে বলছে, বল না আমার বাবান খেয়েছে তো তরকারিটুকু, আর ওরা সবাই বলেছে যে এটা আমি রান্না করে দিয়েছি। এরপর তিন্নি বলছে, আরে দাঁড়াও না, আমি তো বলছি, আমাকে একটু সময় তো দিবে। এরপর দীপের মা বারবার করে বলছে, তাড়াতাড়ি বল। এরপর তিন্নি বলছে, না গো, তোমার কথা বলেনি, ওই যে আমার বন্ধুর বোনটা, ওই বোনটা বলেছে এই খাবার নাকি কুক রান্না করেছে। এই কথা শুনেই দীপের মা মনে মনে বলছে, বুঝেছি, ওরা কখনোই বলবে না, এবার থেকে খাবার আমার বাবানের হাতে নিয়েই দিতে হবে। এই কথাই বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে উৎসব বাড়ি ফিরেছে। এদিকে উৎসবকে এভাবে হাসতে দেখে সবাই তো ভীষণ খুশি। এদিকে তূর্ণা মনে মনে বলছে, এভাবে মিথ্যে হাসি মুখে রাখতে ভীষণ অসহ্যকর লাগছে, কিন্তু কিছু করার নেই, সবার সামনে মিথ্যে হাসিটা অটুট রাখতে হবে। এই বাচ্চা মেয়েটার একটা কিছু না করলে আমার শান্তিই হচ্ছে না। এদিকে দেখা যাবে কেয়ারা উৎসবকে বলছে, দাদা ভাই তোরা ছবি তুলিসনি, আমাকে দেখা না। এরপর ছবিগুলো দেখাতে থাকে উৎসব। এদিকে কেয়ারার মেসেজ আসে। এরপর ফোনটা দেখতে উৎসব বলছে, তুই আবার ফোনের দিকে তাকাচ্ছিস কেন, এখানে সবাই ছবি দেখছে তো, ছবি দেখ। এরপর কেয়ারা বলছে, শুধু শুধুই বকছো, আমি তো দেখছি ছবি। এদিকে উৎসবের মা বলছে, ছেলেটা তিন্নি আসার পর থেকে কত হাসি খুশি আছে, আমাদের ছেলেটা পুপুল মারা যাওয়ার পর থেকে আর কখনোই ওকে হাসি খুশি আমি দেখিনি, আজকে দেখছি তিন্নি আসার পর থেকেই ওকে হাসি খুশি দেখছি। এই কথাই বলছে উৎসবের মা বাবা। এদিকে দেখা যাবে কেয়ারা বলছে, দাদা ভাই তোর কিন্তু আমাদের সাথে ঘুরতে যাওয়ার মতো কোনোদিন কোনো সময়ই ছিল না, আমরা একা একাই ঘুরতে যাই, কিন্তু আজকে আজকে দেখ তুই সব কাজকর্ম ফেলে দিয়ে তিন্নিকে নিয়ে ঘুরতে গিয়েছিস। এরপর উৎসব বলছে, হ্যাঁ তিন্নি তো স্পেশাল, এই কথা বলে হাসছে। এদিকে তূর্ণা এসব কিছু শুনে ভীষণ রেগে যাচ্ছে, মনে মনে বলছে, আর নেওয়া যাচ্ছে না, এই বাচ্চা মেয়েটার একটা কিছু করতেই হবে আমাকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি কাসাইকে খাবার খাওয়াতে দিয়েছে তিন্নিকে। এদিকে কাসাই বারবার করে অনেক কিছু বলে তিন্নিকে খাবার খাওয়াচ্ছে। এদিকে তিনি কিছুতেই খাবে না। এদিকে তিনি বলছে, তুমি খাবারটা খেয়ে নাও না, রোজ রোজ একই খাবার খেতে ইচ্ছে করে না। এদিকে কাসাই বলছে, আমি খেয়ে নেব কেন। এরপর ঝাঁপিয়ে এসে খাবারটা নেয়, বলছে, দাও কাসাই দি, আমি খাইয়ে দিই। এ কথা বলেই তিন্নিকে বলছে, মা খাবারটা খেতে হবে তো, আবার স্কুল আছে, স্কুলে দেরি হয়ে যাবে না। এরপর তিনি বলছে, না তুমি আগে বলো আমাকে গল্প শোনাবে, তারপর আমি খাবার খাবো। এরপর ঝাঁপি বলছে, গল্প শোনাতে হবে, গল্প তো শোনাবই, আগে খাবারটা খেয়ে নাও। এরপর তিন্নি বলছেন, আগে গল্প শোনাও। এরপর ঝাঁপি গল্প শোনাতে থাকে। ঝাঁপিরা যে গ্রামে থাকতো সেই গ্রামে একবার অনেক বড় করে পুজো হয়েছিল, সেখানে আবার প্রাইজও দেবে, একটা প্রতিযোগিতাও হয়েছিল। তাই সেদিন অনেক লোডশেডিংও ছিল। লোডশেডিংয়ের কারণে অনেকবার কারেন্ট চলে যায়। এরপর ঝাঁপিয়ে আদি প্ল্যান করে তারা প্রদীপ জ্বালিয়ে পুরো পুজোর রুমটাকে, মন্দিরটাকে একেবারে আলোকিত করে ফেলবে। এরপর যে বাবা সেই কাজ, এসব গল্প শোনাতে থাকে আর খাওয়াতে থাকে তিন্নিকে। এদিকে দেখা যাবে কাসাই এসব কিছু দেখে মনে মনে বলছে, ওদের মা মেয়ের কত খুনসুটি, আমারও খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমাকে তোমার ঝাড়ালক্ষ্মী আমাকে একটা বাচ্চাই দিচ্ছে না। কথা ভেবেই মন খারাপ করে কাসাই। এদিকে কাসাই বিধিকে বলছে, বিধি তোর দাদাভাইয়ের খাবারটা দিয়ে দে না। এরপর বিধি বলছে, কেন, দাদাভাই তো খাবারটা খেয়ে গেছে। এরপর কাসাই অবাক হয়ে যায়, বলছে, খাবার খেয়ে গেছে। এরপর বিথি বলছে, হ্যাঁ। এরপর বিথি মনে মনে বলছে, আমি বুঝতে পারছি বৌদি আর দাদার ভেতর কিছু একটা হয়েছে, আমার দাদা আর আগের মতো নেই, আমার দাদাটা কিভাবে যেন পাল্টে গেছে, খুব খারাপ লাগছে বৌদির জন্য। এই কথা বলে আবার রান্নাঘরে চলে যায়। এদিকে ঝাঁপি কাসাইকে বলছে, কাসাই দি শোনো একটু। আর এই কথা বলেই কাসাইকে বলছে, কি হয়েছে আমাকে খুলে বলো। এরপর কাসাই বলতে চায় না, ঝাঁপি বলছে, আমি পর হয়ে গেছি। এরপর কাসাই বলছে, কি যে বলিস তুই, নীলু আমাকে আর আগের মতো ভালোবাসে নাই রে। এই কথা শুনে ঝাঁপি অবাক হয়ে যায়। এরপর কাসাই সমস্ত ঘটনা খুলে বলে, কাসাইকে রেখে ও ফোনে কথা বলে, সেসব ঘটনাই বলতে থাকে। বলছে, ও না আমার মনে হচ্ছে প্রেম করছে। এই কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি, বলছে, তুমি না এখনো বাচ্চাই রয়ে গেলে। এরপর কাসাই বলছে, না রে ঝাঁপি, আমি আর এখন বাচ্চা নই, আগের মতো নই, আমি পাল্টে গেছি, আমি এখন সবকিছুই বুঝি। নীলু আর আমাকে আগের মতো ভালোবাসে না, ও অন্য কোথাও প্রেম করছে, তার হাবভাব দেখে আমি বুঝে ফেলেছি, কি আর করবে বল, আমার তো একটা বাচ্চাই হচ্ছে না। এই কথা বলে মন খারাপ করে কাসাই চলে যায়। এদিকে ঝাঁপি বলতে থাকে, না না, এই বিষয়টা আমাকে দেখতে হবে, ভালোবাসা কেন এভাবে ফুরিয়ে যাচ্ছে এটাই আমাকে বুঝতে হবে। এদিকে দেখা যাবে বিতান ফোনে কথা বলছে তার গার্লফ্রেন্ডের সাথে, সে আর কেউ নয়, কেয়ারার সাথে কথা বলছে বিতান। বলছে, হ্যাঁ ঠিক 12টার সময় কিন্তু তুমি চলে আসবে, তুমি লাল জামা পরেছো তো আর টিপ। এরপর কেয়ারা বলছে, তুমি না বাচ্চাদের মতো করছো, সব কিছু পরেছি তো, টিপও পরেছি, আর শোনো 12টার মধ্যে কিন্তু চলে আসবে, আর টিকিটগুলো আনতে ভুলবে না কিন্তু। এরপর বিতান বলছে, ঠিক আছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে উৎসব
উৎসব আহির আর তন্নার সাথে বিজনেস প্ল্যান করছে, সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছে আহির। আহির একটু বাইরে যাবে, আহির দিল্লিতে যাবে একটা কাজের জন্য। এদিকে তন্নার ফোনটা বেজে ওঠে, এদিকে ফোনটা রিসিভ করে অন্য পাশে গিয়ে তন্না ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ বলো, কাজ ঠিকঠাক এগোচ্ছে তো? এরপর সেই গুন্ডাটা বলছে, হ্যাঁ ম্যাডাম। তন্না বলছে, মেয়েটার কিন্তু স্কুলের সময় হয়ে গেছে, তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো তো? এরপর সেই গুন্ডাটা বলছে, হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্বটা আমার কাছে দিয়েছেন তো, এর জন্য আর কোনো চিন্তা আপনাকে করতে হবে না। এরপর তন্না বলছে, মেয়েটা যেন কিছুতে বেঁচে ফিরতে না পারে, ওকে একেবারে শেষ করে দেবে, আমার পথের কাঁটা আমি চাই না এভাবে ফেলে রাখতে, ওকে আমি উপড়ে ফেলবো। এরপর গুন্ডাটা বলছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এরপর ফোনটা রেখে দেয়। এদিকে আবার তন্না চলে যায় উৎসবদের কাছে। এদিকে দেখা যাবে উৎসব বলছে, আমি আবার ফিরে এসে তিন্নিকে নিয়ে ঘুরতে যাব, ওকে খুব মিস করব। এরপর আহির বলছে, কেন এখন মিস করছিস না? এরপর হাসছে উৎসব, বলছে, তুইও না? এদিকে তন্না এসব কিছু দেখে ভীষণ রেগে যাচ্ছে, মনে মনে বলছে, আর তো মাত্র কিছুক্ষণ, তুমি দিল্লি থেকে ফিরে আসার আগেই আমি তিন্নিকে একেবারে শেষ করে দেব। তোমার জীবনে শুধুমাত্র তোমার ফ্যামিলির লোক ছাড়া আর কেউ থাকবে না, আর শুধু আমি থাকবো। এদিকে দেখা যাবে উৎসব চলে যায়। এরপর আহির বুঝিয়ে দেয় তন্নাকে কাজগুলো, এরপর ফাইলটা দিয়ে দেয় তন্নাকে। এদিকে তন্না মনে মনে বলতে থাকে, যাও উৎসব যাও, এবার থেকে তুমি ফিরে এসে দেখবে তোমার আদরের তিন্নি আর নেই। এই কথাই বলছে তন্না। ওইদিকে দেখা যাবে বিতান ফোনটা রেখে তাকাতে দেখতে পায় সেখানে তিন্নি দাঁড়িয়ে। তিন্নি বলছে, তুমি কার সাথে কথা বলছো? এরপর বিতান বলছে, কেন, তুমি কি আমাকে ফলো করছো নাকি? এরপর তিন্নি বলছে, না, আমি বুঝতে পেরেছি তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, লাভ করো তাই না? এরপর বিতান মনে মনে ভীষণ অবাক হয়ে যায়, বলতে থাকে, বাবা, এখনকার বাচ্চারা আবার লাভ মানেও বুঝে, আগে তো আমরা বুঝতামই না। এই কথা বলেই দেখা যাবে তিন্নিকে বলছি, তুমি এত পাকা কেন? এরপর তিন্নি বলছে, আমি তো জন্মের পর থেকেই পাকা, তুমি বলবে না? তুমি না বললে কিন্তু আমি দাদুকে সব কিছু বলে দেব। এরপর বিতান বলছে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এরপর তিন্নি বলছে, হ্যাঁ, তুমি আমাকে নতুন কাকিকে না দেখালে আমি সব বলে দেব। এরপর বিতান বলছে, ঠিক আছে, আজকেই তোমাকে দেখা করিয়ে দেব। এরপর তিন্নি বলছে, প্রমিস? এরপর বিতান বলছে, ঠিক আছে। এরপর ঝাঁপি আসে তিন্নির ব্যাগটা নিয়ে। এরপর তিন্নি ঝাঁপিকে বলছে, মামা, আজকে আমি কাকুর সাথে যাব স্কুলে। এদিকে ঝাঁপি বলছি, কেন আজকে হঠাৎ কাকুর সাথে কেন? এরপর বিতান মনে মনে বলছে, ঠিক জানতাম ঝাঁপি প্রশ্ন করবে, এখন মেয়েটা কি বলবে? এরপর তিন্নি বলছে, আমি ঘুরতে ঘুরতে যাব। এরপর বিতানকে ঝাঁপি বলছে যে আজকে কিন্তু তোমার দায়িত্বে ওকে দিয়ে দিলাম, খুব সাবধানে নিয়ে যাবে কিন্তু। এরপর বিতান নিয়ে যায় তিন্নিকে। এদিকে ঝাঁপি খেয়াল করে দেখে জলের বোতলটা রেখে যায় তিন্নি। এরপর বিথিকে বলছে, দেখেছিস তো, মেয়েটা তাড়াহুড়োতে বোতলটাই ফেলে গেছে, যাই গিয়ে দিয়ে আসি। ওইদিকে দেখা যায় বিতান ফোন করতে থাকে কেয়ারাকে, কিছুতে ফোন ধরছে না কেয়ারা। এদিকে হাত ধরে নিয়ে যেতে থাকে রাস্তা দিয়ে তিন্নিকে। এরপর ফোনটা রিসিভ করে কেয়ারা। এরপর বিতান বলতে থাকে, ফোনটা কেন তুলছো না? এরপর কেয়ারা বলছে, আরে গাড়িতে উঠছিলাম তো, আমি কিন্তু বেরিয়ে গেছি, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে এসো। আর টিকিটগুলো এনেছো? এরপর বিতান বলছে, এ কি, ভুলে গেছি তো টিকিটের কথা। ওইদিকে দেখা যাবে ওনা ফোন করেছে সে গুন্ডাটাকে, বলছে, কোথায় আছো? এরপর সে গুন্ডাটা বলছে, আমার সামনে আছে শিকারি। এরপর তন্না বলছে, তাহলে আর দেরি কিসের, একেবারে শেষ করে দাও। এরপর সেই লোকটা বলছে, আগে একটা সুযোগ খুঁজতে হবে, সুযোগটা পাই তারপর শেষ করে দেবো। এরপর তন্না ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে বিতান ফোনটা রেখে তিন্নিকে বলছে, আমি না বাড়িতে টিকিটগুলো ফেলে এসেছি, আনতে হবে সেগুলো, তুমি আমার সাথে চলো। এরপর তিন্নি বলছেন, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসবে। এরপর বিতান বলছে, তুমি চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু, কোথাও যাবে না। এরপর সাইডে দাঁড় করিয়ে বিতান চলে যেতে থাকে। তখনই রাস্তায় দেখা হয় ঝাঁপির সাথে। ঝাঁপি বলছে, মেয়েটাকে কোথায় রেখে এসেছিস? এরপর বিতান বলছে, আমি একটা জিনিস বাড়িতে ফেলে এসেছি, আমি বাড়ি যাচ্ছি, ওকে ওখানে রেখে এসেছি। ভালোই হয়েছে তুই এসেছিস, তুই একটু ওর কাছে যা, আমি যাচ্ছি। এরপর ঝাঁপি যেতে থাকে তিন্নির কাছে। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে সাইকেল দিয়ে একজন লোক যাচ্ছে, তার পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়, সেটা দেখে নেয় তিন্নি। এরপর নিচে রাস্তায় গিয়ে দাঁড়ায়। এরপর মানিব্যাগটা তুলে কাকু কাকু বলে ডাকতে থাকে লোকটাকে, কিন্তু লোকটা কিছুই শুনতে পায় না, চলে যায় সেখান থেকে। এরপর তিন্নি রাস্তায় দাঁড়িয়ে আছে দেখে সেই গাড়িটা আস্তে আস্তে করে তিন্নির সামনে আসতে থাকে। এদিকে তিন্নির সামনে চলে আসে গাড়ি। এরপর তিন্নিকে একটা ধাক্কা মেরে দেয়, এটা দেখে ফেলে ঝাঁপি। ঝাঁপি তিন্নি বলে চিৎকার করে ওঠে।
এদিকে দেখা যাবে হসপিটালে নিয়ে যায় তিন্নিকে। এরপর ডাক্তারবাবু বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। ঝাঁপি বলছে, আমার মেয়ে কেমন আছে ডাক্তারবাবু? ডাক্তার বলছে, ব্লাড লাগবে, কিন্তু ব্লাড গ্রুপ AB নেগেটিভ। সেই গ্রুপের ব্লাড আমাদের এখানে নেই, আপনারা অ্যারেঞ্জ করুন, নাহলে রোগীকে বাঁচানো যাবে না। কথা বলে ডাক্তারবাবু চলে যায়। এদিকে কাসাই বলছে, এই AB নেগেটিভ, এটা তো আমার দাদা ভাইয়ের ব্লাড গ্রুপ। এরপর ঝাঁপি বলছে, সে কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না, তাকে আমি কোথায় খুঁজে পাবো? আমার মেয়েটাকে কি আমি বাঁচাতে পারবো? নাই, আমার মেয়েটাকে বাঁচাতে হলে তো ব্লাড দিতে হবে, কিন্তু সেই ব্লাড আমরা কোথায় পাবো? সে কোথায় আছে, কেমন আছে কিছু জানি না। ওদিকে দেখা যাবে উৎসব চলে যাচ্ছে দিল্লিতে। তিনি ছবি হাতে নিয়ে দেখতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে উৎসব।